সামনে যাই না, সামনে যাই না। সামনে যাই না, সামনে যাই না। মোবাইলটা পিছন থেকে নিতে হবে। এখানে হিন্দু সম্প্রদায়ের লোকেরাই বেশি বসবাস করে, তবে সবাই মিলেমিশে এখানে আছেন। আমরা এখানে এসে যা জানতে পারলাম, বাঁশখালীর দক্ষিণাঞ্চল আরো বেশি ক্ষতিগ্রস্ত, পশ্চিমাঞ্চলও ক্ষতিগ্রস্ত। আমরা যেতে পারবো কিনা জানি না, আমরা যতদূর সম্ভব যাব। তারপরে এখান থেকে আবার আমরা একটা সাতকানিয়া যাব। আবার চট্টগ্রাম মহানগরে অনেক অংশ খুব খারাপভাবেই প্লাবিত, সেগুলো আমরা দেখব। আমাদের এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে চিত্রটা স্বচক্ষে দেখা, মানুষ কতটা কষ্টে আছে, বন্যার ভিতরে মানুষ বসবাস করছে কিভাবে, খাচ্ছে কি, থাকছে কোথায়, এই বিষয়গুলো আমরা স্বচক্ষে দেখার জন্য এখানে এসেছি। আমাদের সাথে এখানে এই আসনে আপনাদের নির্বাচিত এমপি জনাব জহুরুল ইসলাম সাহেব আছেন। তারপরে আমাদের এই অঞ্চলের কেন্দ্রীয় নেতা জনাব মোহাম্মদ শাহজাহান আছেন, আর সাতকানিয়া জনাব শাহজাহান চৌধুরী আছেন, চট্টগ্রাম মহানগরী আমির জনাব নজরুল ইসলাম সাহেব সহ আরো অনেকেই আছেন, এই দক্ষিণ জেলার সেক্রেটারি সহ আরো অনেকেই এখানে আমাদের সাথে আছেন। আমরা আজকে সারাদিন আপনাদের সাথেই কাটাবো। এখান থেকে কাটিয়ে আমরা ইনশাআল্লাহ রাত্রে ঢাকার দিকে ফিরবো। ফিরে গিয়ে দল হিসাবে আমরা কি করতে পারি এলাকার মানুষের জন্য, এটা যেমন চেষ্টা করব, সরকারকে আমরা কি বলতে পারি এই এলাকার মানুষের দুঃখ দুর্দশা লাঘবের জন্য, সেই ব্যাপারে আমরা ভূমিকা রাখবো ইনশাআল্লাহ। আমাদের দেশ এই ধরনের বন্যা, খরা, দুর্যোগের কবলে প্রায়ই পড়ে। এখানে ধৈর্যটাই বড় বিষয়, সবাইকে ধৈর্য ধরতে হবে। দেশটা আমাদের সকলের, সরকার চাইলেও রাতারাতি সবকিছু সব দুঃখ দূর করতে পারবে না, কিন্তু সরকারের দায়িত্ব আছে, সরকার দায়িত্ব অস্বীকার করতে পারে না। এই জন্য সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এখন যাতে বন্যা কবলিত এলাকা, বিশেষ করে 4টা বিভাগ, চট্টগ্রাম, তারপরে সিলেট, ময়মনসিংহ এবং রংপুর, এই 4টা বিভাগ বেশি ক্ষতিগ্রস্ত। আমরা সরকারের কাছে এখান থেকেই দাবি জানাচ্ছি যে সরকার যেন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অগ্রাধিকার দিয়ে এই এলাকাগুলোকে দেখে। বাঁশখালী অবশ্যই তার থেকে বাদ যাবে না। আমরা চট্টগ্রামে এসে যতটুকু বুঝতে পারছি যে কয়টা এলাকা বাংলাদেশের মধ্যে সবটাই সেইটা ক্ষতিগ্রস্ত, বাঁশখালী তাদের একটা। তো এই জন্যে আমরা আজকে কক্সবাজার তো ভাই চট্টগ্রাম বিভাগের ভিতরেই আছে, এই জন্য বলছি যে সারা বিভাগই তো এখন পানির মধ্যে। ওই শুধু কক্সবাজার কেন, ওইদিকে বান্দরবনও তো ক্ষতিগ্রস্ত দারুণভাবে, অনেকগুলোই ক্ষতিগ্রস্ত। পাহাড় দশে 33 জন মানুষ এ পর্যন্ত মারা গেছে। আমরা তাদের প্রতি গভীর শোক এবং সমবেদনা জ্ঞাপন করছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা এই পরিবারগুলোর পাশে দাঁড়াবো। আজকে এখান থেকেই আমরা আল্লাহর উপর ভরসা করে ঘোষণা দিচ্ছি যে প্রত্যেকটা ক্ষতিগ্রস্ত ব্যক্তির জন্য পরিবারের হাতে আমরা 50,000 টাকা করে ছুলে দেবো আমাদের সংগঠনের পক্ষ থেকে। এটা কোনো সরকারি টাকা না, আমাদের কর্মীরাই এই ধরনের বিপদে আপদে মানুষের পাশে এসে দাঁড়ায়। ওই তাদের দেওয়া অনুদানগুলোই আমরা এই সমস্ত পরিবারের হাতে পৌঁছে দেব। তবে যদি কোনো পরিবার সচ্ছল হয় আর তারা না নিতে চায়, সেটা ভিন্ন, কিন্তু আমরা চাইব তাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য। এছাড়াও বন্যা কবলিত এলাকার জন্য আমাদের পক্ষ থেকে ইনশাআল্লাহ আমাদের সামর্থ্য মতো কিছু সহযোগিতা থাকবে। Rainbow Paints, the color of joy. সামনে যাই না, সামনে যাই না। মোবাইল
ভাই সামনে যাইন না, সামনে যাইন না। আপনি ভাই মোবাইলটা পিছন থেকে নিতে হবে। এখানে হিন্দু সম্প্রদায়ের লোকেরাই বেশি বসবাস করে, তবে সবাই মিলেমিশে এখানে আছেন। আমরা এখানে এসে যা জানতে পারলাম, বাঁশখালীর দক্ষিণাঞ্চল আরো বেশি ক্ষতিগ্রস্ত, পশ্চিমাঞ্চলও ক্ষতিগ্রস্ত। আমরা যেতে পারবো কিনা জানি না, আমরা যতদূর সম্ভব যাব। তারপরে এখান থেকে আবার আমরা একটা সাতকা নিয়ে যাব। আবার চট্টগ্রাম মহানগরে অনেক অংশ খুব খারাপভাবেই প্লাবিত, সেগুলো আমরা দেখব। আমাদের এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে চিত্রটা স্বচক্ষে দেখা, মানুষ কতটা কষ্টে আছে, বন্যার ভিতরে মানুষ বসবাস করছে কিভাবে, খাচ্ছে কি, থাকছে কোথায়, এই বিষয়গুলো আমরা স্বচক্ষে দেখার জন্য এখানে এসেছি। আমাদের সাথে এখানে এই আসনের আপনাদের নির্বাচিত এমপি জনাব জহুরুল ইসলাম সাহেব আছেন। তারপরে আমাদের এই অঞ্চলের কেন্দ্রীয় নেতা জনাব মোহাম্মদ শাহজাহান আছেন, আর সাতকানিয়া জনাব শাহজাহান চৌধুরী আছেন, চট্টগ্রাম মহানগরী আমির জনাব নজরুল ইসলাম সাহেব সহ আরো অনেকেই আছেন, এই দক্ষিণ জেলার সেক্রেটারি সহ আরো অনেকেই এখানে আমাদের সাথে আছেন। আমরা আজকে সারাদিন আপনাদের সাথেই কাটাবো। এখান থেকে কাটিয়ে আমরা ইনশাআল্লাহ রাত্রে ঢাকার দিকে ফিরবো। ফিরে গিয়ে দল হিসাবে আমরা কি করতে পারি এলাকার মানুষের জন্য, এটা যেমন চেষ্টা করব, সরকারকে আমরা কি বলতে পারি এই এলাকার মানুষের দুঃখ দুর্দশা লাঘবের জন্য, সেই ব্যাপারে আমরা ভূমিকা রাখবো ইনশাআল্লাহ। আমাদের দেশ এই ধরনের বন্যা করা দুর্যোগের কবলে প্রায়ই পড়ে, এখানে ধৈর্যটাই বড় বিষয়। সবাইকে ধৈর্য ধরতে হবে, দেশটা আমাদের সকলের। সরকার চাইলেও রাতারাতি সবকিছু সব দুঃখ দূর করতে পারবে না, কিন্তু সরকারের দায়িত্ব আছে, সরকার দায়িত্ব অস্বীকার করতে পারে না। এই জন্য সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এখন যাতে বন্যা কবলিত এলাকা, বিশেষ করে 4টা বিভাগ, চট্টগ্রাম, তারপরে সিলেট, ময়মনসিংহ এবং রংপুর, এই 4টা বিভাগ বেশি ক্ষতিগ্রস্ত। আমরা সরকারের কাছে এখান থেকেই দাবি জানাচ্ছি যে সরকার যেন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অগ্রাধিকার দিয়ে এই এলাকাগুলোকে দেখে। বাঁশখালী অবশ্যই তার থেকে বাদ যাবে না। আমরা চট্টগ্রামে এসে যতটুকু বুঝতে পারছি যে কয়টা এলাকা বাংলাদেশের মধ্যে সবটাই সেইটা ক্ষতিগ্রস্ত, বাঁশখালী তাদের একটা। তো এই জন্যে আমরা আজকে কক্সবাজার তো ভাই চট্টগ্রাম বিভাগের ভিতরেই আছে, এই জন্য বলছি যে সারা বিভাগই তো এখন পানির মধ্যে। ওই শুধু কক্সবাজার কেন, ওইদিকে বান্দরবনও তো ক্ষতিগ্রস্ত দারুণভাবে, অনেকগুলোই ক্ষতিগ্রস্ত। পাহাড় দশে 33 জন মানুষ এ পর্যন্ত মারা গেছে। আমরা তাদের প্রতি গভীর সুখ এবং সমবেদনা জ্ঞাপন করছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা এই পরিবারগুলোর পাশে দাঁড়াবো। আজকে এখান থেকেই আমরা আল্লাহর উপর ভরসা করে ঘোষণা দিচ্ছি যে প্রত্যেকটা ক্ষতিগ্রস্ত ব্যক্তির জন্য পরিবারের হাতে আমরা 50,000 টাকা করে ছুলে দেবো আমাদের সংগঠনের পক্ষ থেকে। আলহামদুলিল্লাহ, এটা কোনো সরকারি টাকা না, আমাদের কর্মীরাই এই ধরনের বিপদে আপদে মানুষের পাশে এসে দাঁড়ায়। ওই তাদের দেওয়া অনুদানগুলোই আমরা এই সমস্ত পরিবারের হাতে পৌঁছে দেব। তবে যদি কোনো পরিবার সচ্ছল হয় আর তারা না নিতে চায়, সেটা ভিন্ন, কিন্তু আমরা চাইবো তাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য। এছাড়াও বন্যা কবলিত এলাকার জন্য আমাদের পক্ষ থেকে ইনশাআল্লাহ আমাদের সামর্থ্য মতো কিছু সহযোগিতা থাকবে। Rainbow, the color of joy. জীবিত দিল কিনারা ইমানি জিদ, জিহাদে উজ্জীবিত দিল কিনারা ইমানি জিদ, জাগো হে বীরের জাতি, দিন বিজয়ী হও মুজাহিদ। শোনো